হ্যাঁ, একটা সময় বলতে পারেন যে আমার অনেক হাইপ উঠছিল যখন আমি শুরু করি 2-3 বছর আগে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু এমন না যে আমি কখনো অফ ফর্মে ছিলাম। লাস্ট 2-3 বছর আপনি দেখেন এনসিএলে আমি অলওয়েজ টপ পারফর্মারদের মধ্যে ছিলাম। লাল বল বলেন, লাস্ট এনসিএল টি20তে আমি 2টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, আবার 4 ডেতেও 2টা হয়েছি, 10 উইকেট পেয়েছি, ইনিংসে হ্যাট্রিক ছিল। মানে আমার পারফরমেন্স আল্লাহর রহমতে ভালো ছিল, হয়তো বা এর চাইতে আরও ভালো করতে হবে, ভালোর তো শেষ নাই। তো আমি চেষ্টা করে যাচ্ছি কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। একটা সিজন আমার একটু ইনজুরি ছিল, ওই সিজনে আমি মনে হয় একটু স্ট্রাগল করছি, বোলিংয়ের পেসটা একটু ডাউন হয়েছিল তখন। অ্যাকচুয়ালি আমি অত সিরিয়াস পেস বলার না, বাট আমি যেটা সেটা আমি জানি কি। তো ওই সময়ে আমার একটু মনে হয়েছে যে আমি একটু ব্যাকে গেছিলাম, বাট আল্লাহর রহমতে আমি ওখান থেকে ভালো কাম ব্যাক করছি, পারফর্ম করছি ডোমেস্টিকে। এখন আমার কষ্ট আমি করে যাচ্ছি, দেখা যাবে ব্যাকের আল্লাহ ভরসা। অবশ্যই অ্যাকচুয়ালি আমি অফ সিজনে লাস্ট কয়েক মাস ধরে আমি ব্যাটিংয়ে অনেক কাজ করতেছি। তো আল্লাহর রহমতে আমি জানি যে আমি হয়তো বা টি20তে যখন ব্যাটিং করবো আমার সামনে হয়তো 5 বল 7 বল বা 10 বল খেলা থাকবে। তো ওই সময় আমার টার্গেটই থাকে আমি 1-2টা যতটা স্কোরিং এরিয়াতে স্কোর করে নিতে পারি। তো ওইভাবে আমি প্র্যাকটিসটা করছি, আলহামদুলিল্লাহ আজকে সুযোগ পেয়েছি। লাস্ট 2টা ম্যাচ আমাদের ব্যাটসম্যানরা ইভেন স্পিন বলাররা তারা তাদের জায়গা থেকে ট্রিমেন্ডাস এফোর্ট দিছে। দেখা গেলো আমি ওই 2টা ম্যাচে হয়তো বা টিমে সুযোগ পাই নাই, মানে আমার নিজের পারফর্মটা শো করার। তো আজকে মনে হয়েছে যে আজকে আমার দিন। তো আল্লাহর রহমতে ওইখানে ব্যাটিংটাও পাইছি, ব্যাটিংটা নিয়ে যেহেতু কাজ করছি ব্যাটিংটাও ভালো হয়েছে। আর যেটা আমার অলওয়েজ যে কাজ বোলিংটা, ওইখানেও আমি ভালো লাগছে বোলিংটা করে, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন যে প্লেয়ার কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবেই, তো হয়তো বা সবসময় স্মুথলি আমার সাথে সব কিছু হবে না, যেটা আমি চাচ্ছি সেটা হবে না। বাট আমার হাতে যেটা আছে হার্ডওয়ার্ক আর প্রসেসটা ঠিক রাখা, তো আমি ওইটাই সবসময় ফলো করি যে প্রসেসটা ঠিক রাখবো, ইনশাল্লাহ আমি আমার গোল আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে পারবো। তো যেটা হয়েছে ওইখান থেকে আমি চিন্তা করছি হয়তো আমার সুযোগ আসতেছে না, বাট আমি যখন সুযোগ পাবো তখন আমি ডেলিভার করবো, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে এক্স্যাক্টলি টি20 ফরম্যাটে উনিও ভালো ব্যাটসম্যান। তো এই সব ম্যাচ উনি দেখা গেলো থাকলে হয়তো বা অপোনেন্ট টিমের জন্য প্রেশার। তো ওনার উইকেটটা অবভিয়াসলি আমার কাছে, মানে আমি ওনাকে আটকে রাখছিলাম, অনেকক্ষণ ধরে কয়েকটা ডট বল দিচ্ছিলাম। তো উনি হয়তো আমার প্ল্যানে আমি স্ট্রিক্ট ছিলাম, ফাইনালি ওনার উইকেটটা পাইছি, তো এই জন্য এক্সাইটমেন্ট আসছে আর কি। আসলে টি20 সবচাইতে বড় কথা প্রসেস, প্ল্যানিং। তো আমি মনে করি আমাদের কোচ, উনি অনেক বড় মানের কোচ বাবুল স্যার। তো আমাদের টিমের যে প্ল্যানিংটা হয় অ্যাকচুয়ালি আমরা ট্রাই করি অ্যাজ এ প্লেয়ার যারা আছি পারফেক্ট এক্সিকিউট করার। আর অঙ্কনের ক্যাপ্টেন্সিটাও মানে ও জুনিয়র হওয়া সত্ত্বেও ওর ক্যাপ্টেন্সিটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো, খেলাটা অনেক ভালো বোঝে। তো এর জন্য অনেক হেল্প হয়, ও আমাদের যার যার রোল সেটা ক্লিয়ার করে দেয়, আমার রোলটা কী ওর রোলটা কী। তো এর জন্য দেখা যায় যে প্রত্যেকটা প্লেয়ারের পারফর্ম করাটা ইজি। আর আপনি যেটা বললেন যে আমাদের টিমে হয়তো বড় নাম নাই, কিন্তু আসলে বড় নাম হইতে গেলে কিন্তু আপনার এখান থেকে উঠে বড় নাম হইতে হবে। তো আমাদের কাছে মনে হয় যে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের ওই ক্ষুধাটা আছে বড় প্লেয়ার হওয়ার। তো সবাই সবার জায়গা থেকে যার যেদিন দিন আসবে সবাই ওইভাবেই চিন্তা করে রাখছে যে আমার যেদিন দিন আসবে আমি ওই দিন আমার নিজের সেরাটা দিব। তো এই জন্য আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো। লাস্ট কয়েক বছর ধরে ঢাকা ডিভিশন অলওয়েজ সব জায়গায় ভালো করে। তো দেখা যায় যে আমাদের টিম বন্ডিংটার জন্য আমরা অনেক প্লাস পয়েন্ট পাই আর কি। আসলে দেখেন, ধন্যবাদ, কোশ্চেনটা খুব ভালো। আসলে মডার্ন ডে ক্রিকেটে কিন্তু দেখেন আমাদের দেশে হয়তো আমরা অনেক এই পেস বোলিং অলরাউন্ডার এই জায়গাটায় আমাদের একটু ঘাটতি আছে। প্রত্যেকটা দেশে বড় বড় যতগুলো টিম আছে ওই জায়গাটায় কিন্তু দেখা যায় যে একটা ভালো মানের একটা ব্যাটসম্যান থাকে যে লাস্ট খেলাটা ফিনিশ করতে পারে, মারতে পারে। তো ওই ক্ষেত্রে দেখা যায় রাজা আগের দিন ভালো ব্যাটিং করছে, ও কাজ করছে লাস্ট কয়েক মাস আমি দেখছি। তো আমাদের যারা ফাস্ট বোলার ইউনিট আছে সবাই আসলে চিন্তা করতেছে যে ব্যাটিংটাও তাদের ইমপ্রুভ করার জন্য, এটা একটা গুড সাইন। সবাই আসলে নিজের প্রসেসটা নিয়ে আসে। আর আমার কাছে মনে হয় এটা একটা কি কম্পিটিশন আর কি ফাস্ট বোলারদের মধ্যে, যে ব্যাটিংটাও ইমপ্রুভ করার। তো আমি লাস্ট দিন যেদিন রাজার ব্যাটিংটা দেখলাম আমার কাছে মনে হয়েছে যে আমি যেদিন সুযোগ পাবো আমিও আমারটা ডেলিভার করার চেষ্টা করবো। তো আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আমাকে সেই সুযোগটা দিচ্ছে, আমি গ্র্যাব করতে পারছি। ওইটাই বললাম যে আমাদের টিমে সৈকত ভাই কিন্তু টি20তে অনেক ম্যাচ খেলা, আন্তর্জাতিক থেকে বলেন ডোমেস্টিক বলেন। ওনার যে এক্সপিরিয়েন্সটা আছে, যে আমাদের ওই প্ল্যানিং যে টি20তে আপনার একটা টাফ টাইম আসবে, 1 ওভার 2 ওভার খেলা, মোমেন্টাম এদিক ওদিক যাবে। তো ওই সময় কীভাবে নার্ভ কন্ট্রোল করতে হয় উনি ওনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে। পাশাপাশি উনি একটা প্লেয়ারের কী রোল হইতে পারে অ্যাজ এ বলার, অ্যাজ এ ব্যাটসম্যান, কোন সময় কী রোল হইতে হবে। তো এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা আমার কাছে মনে হয় ওনার কাছে ভালো ইনফরমেশন আছে দেখে আমাদের জন্য হেল্প হয় জুনিয়রদের।